বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে পুরো ছাত্র জনতার বিরাট ঘোষণা। এই ঘোষণা আওয়ামী লীগের বিরুদ্ধে, এই ঘোষণা ফেসিবাদের বিরুদ্ধে, এই ঘোষণা আওয়ামী লীগ এবং ফেসিবাদকে সাইজ করার ঘোষণা। দর্শক দেখেন, ছাত্র জনতা কারা এটা নিয়ে আগে ইখতিলাফ ছিল, ডিভাইডেড ছিল, যে ছাত্র জনতার মধ্যে ছাত্র দল আছে, ছাত্র শিবির আছে, ছাত্রলীগ আছে, অনেকেই আছে। কিন্তু এখন এটা নিয়ে আর ডিভিশনের সুযোগ নাই। ঐক্যবদ্ধ ছাত্র জনতা মানে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু নির্বাচিত প্রতিনিধিরা সব শ্রেণী পেশার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করেন। যেমন ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল, শিবিরও, বাম সবাই। এই ডাকসু, জাকসু, চাকসু, রাকসু সম্মিলিতভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে কঠিন ঘোষণা দিয়েছে। এক কথা যদি বলি, 13 নভেম্বরকে কেন্দ্র করে, শেখ হাসিনার সম্ভাব্য ফাঁসির রায়কে কেন্দ্র করে, ফাঁসি ছাড়া হাসিনার কোনো বিকল্প রায় হতে পারে না। আওয়ামী লীগ যে নাশকতার চেষ্টা করছে এর বিরুদ্ধে সম্মিলিত ঘোষণা দিয়েছে যে আমরা এগুলো প্রতিহত করবো, আমরা রাজপথে থাকবো। শিবির অলরেডি কর্মসূচি দিয়েছে, শিবিরের কর্মসূচি আলাদা, আবার ডাকসু, জাকসু, চাকসু, রাকসুর ঘোষণা আলাদা। এখন এরা সবাই যেহেতু শিবির, তাহলে এটা বলা যায় যে শিবিরের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধ। শিবিরকে ছাত্র জনতা নির্বাচিত করে সব শিক্ষার্থীদের নেতা বানিয়েছে শিবিরকে। শিবির এখন ছাত্র দলেরও নেতা। বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট, যারা ছাত্র দল করে, তাদের নেতাও কিন্তু শিবির, যারা ভিপিজিএস হয়েছে তারা। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, যেমন এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে চাকসুর একজন আছে এজিএস, যিনি ছাত্র দলের, আবার জাকসুর ভিপি যিনি স্বতন্ত্র। কিন্তু এইখানে কিন্তু সবাই ঐক্যবদ্ধ। এর মানে একদম সেন্ট্রাল বা মৌলিক জায়গায় শিবির থাকলো, এটা কিন্তু ঐক্যবদ্ধ ছাত্র জনতার ঘোষণা। সবাই মিলে ফেসিবাদকে সাইজ করার ঘোষণা দিয়েছে। এটা থেকে বোঝা যায় যে আগামী রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করবে শিবির, করছে। এবং আরো নানান বিষয় দেখেন, স্পষ্ট কথা, ক্লিয়ার ঘোষণা যে কি হবে, কি ঘটবে, সংস্কার প্রশ্ন, নানান প্রশ্নে ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এরা মতামত দিচ্ছে। বিশেষ করে ডাকসু অনেক কিছু ঠিক করে দিচ্ছে। তা আপনারা এখন টের পাচ্ছেন না যে ডাকসুর ঘোষণার তাৎপর্য কি, সামনে পাবেন। যেমন গণভোট, জুলাই সনদ, এগুলোকে যদি একদম ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হয়, বিএনপি যেটা চাচ্ছে, তাহলে ডাকসু, জাকসু, চাকসু, রাকসু বসে থাকবে না, তাদের অ্যাকশন আপনারা দেখতে পারবেন। এবং অলরেডি কিছু বিবৃতির মাধ্যমে তারা প্রাথমিক ধারণা দিয়ে দিয়েছে যে না, জুলাই সনদ সংস্কার এগুলো বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। ডাকসুতে তারা নির্বাচিত হয়েছে জুলাইয়ের ভিত্তিতে, জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে। এই জন্য জুলাইয়ের আকাঙ্ক্ষা, জুলাইয়ের স্পিড সংস্কারকে বাধাগ্রস্ত করার বিরুদ্ধে, যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে ডাকসু বিবৃতি দিয়েছে। এখন যদি বাই চান্স গণভোট না হয়, অথবা নির্বাচনের দিন গণভোটের যে ষড়যন্ত্র, যার অর্থ হচ্ছে গণভোটের কোনো ভ্যালু নেই, এটা যদি করে, তাহলে করার চেষ্টা করা হয়, আপনি দেখবেন যে ডাকসু, জাকসু, চাকসু ছাত্র জনতা অ্যাকশন দেখাবে। সে অ্যাকশনের সূত্রপাত, শুরুটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগকে সাইজ করার ঘোষণার মাধ্যমে। এর মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ কোথাও নাশকতার চেষ্টা করলে এই সম্মিলিত ছাত্র জনতা শিবিরের নেতৃত্বে তারা অ্যাকশন নিবে। জুলাই সহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ, আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা। তাহলে একসাথে কয়েকটা বিষয়, আওয়ামী লীগকে সাইজ করো এক, দ্বিতীয় হচ্ছে এই জুলাই সনদ নিয়ে কোনো তালবাহানা চলবে না, জুলাই ভুলিয়ে দাও, জুলাইতে কিছু ঘটেনি, বিএনপির যে অপরাজনীতি, এগুলোকে ইঙ্গিত করেও শিবিরের কর্মসূচি। 12 নভেম্বর দেশব্যাপী বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ, 13 নভেম্বর রাজধানী ঢাকা বিক্ষোভ মিছিল সমাবেশ। এই যে রাজধানী ঢাকা বিক্ষোভ মিছিল সমাবেশ, এটা হচ্ছে আওয়ামী লীগের জন্য, ছাত্রলীগের জন্য রেজিস্ট্যান্স। তাদেরকে কোথাও শিবির দাঁড়াতে দিবে না, দাঁড়ালেই মায়ের। শিবিরের উপস্থিতির কারণে আওয়ামী লীগ কোথাও দাঁড়ানোর সুযোগ পাবে না, সাহস করবে না, কারণ শিবিরেই ছাত্র জনতা, ছাত্র জনতাই শিবির, এবং শিবিরেই শক্তি, এবং এই ছাত্র জনতার হাতে হাসিনার পতন হয়েছে। অতএব এই শক্তির সামনে
কেউ রাজপথে এসে নাশকতা করার সাহস পাবে না। আর যদি কেউ আসতে যায়, আসতে ধরে কিছু উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দিয়ে দেবে। কিছুদিন আগে দেখেছেন না শিবির কি করেছে? চট্টগ্রামের একটা থানায় ছাত্রলীগের সভাপতি, তাকে শিবির কোন একটা হসপিটাল থেকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দিয়ে দিয়েছে। দিস ইজ শিবির। এভাবে সাইজ করছে, করবে। আগামীর বাংলাদেশ শিবিরের বাংলাদেশ। দর্শক, সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে শেয়ার করেছেন এবং এটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে। ডাকসু, জাকসু, চাকসু, রাকসুর সম্মিলিত ছাত্র সংসদের বিবৃতি। এর মানে প্রত্যেকটা আলাদা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হলেও সবাই একত্র হয়ে জয়েন্ট স্টেটমেন্ট দিচ্ছে। এর মানে পুরো ছাত্র জনতা ঐক্যবদ্ধ, ছাত্র জনতার প্রতিনিধিত্ব করছে এই ছাত্র সংসদগুলো। এখানে ছাত্র দলও আছে, ছাত্র দলেরও নেতা এরা, এই সাদিক কায়েমরা, এটা মনে রাখতে হবে। ডাকসু ভিপি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি সেক্রেটারিরও ভিপি, হামিম, মায়েদ এদেরও ভিপি, আবিদদেরও ভিপি। রাষ্ট্রকে অস্থিতিশীল করতে পতিত ফেসিবাদী আওয়ামী লীগ ও তার দোসরদের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ এবং তাদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি। এর অর্থ হচ্ছে প্রতিরোধ করতে হবে। আর এই প্রতিরোধ মানে কি? এটা স্টেটমেন্টে অনেক ভদ্র ভাষা ব্যবহার করা হয়, যেটা যেহেতু এটা অফিসিয়াল ব্যাপার। কিন্তু সহজ কথায় যদি বলি, এটা অর্থ হচ্ছে যে মায়ের উপর কোনো ঔষধ নেই, এটা স্পষ্ট ঘোষণা। এখানে যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগকে সাইজ করতে হবে, তাদের কোন কর্মসূচি, তাদের এই নাশকতা, এগুলো কোনো অধিকার নেই, এগুলো দেয়া যাবে না। সাদিককে ব্যক্তিগতভাবে আর একটা প্রোগ্রাম বলেছেন, হাসিনার দোসরদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। এই গণপ্রতিরোধের একটা অর্থ হচ্ছে গণধোলাই। হাসিনার দোসরদের কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না। অনেক হতাশা আছে যে মির্জা ফখরুল্লাহ সরাসরি ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করতে চাচ্ছেন, কিন্তু মজার বিষয় আওয়ামী লীগ বিএনপি মিলে পরাজিত হবে। টেনশনের কিছু নাই, সাদিক কায়েমরা আছে যারা হাসিনার দোসরদের দাঁড়াতেই দিবে না। হাসিনার দোসররা সাদিক কায়েমদের কাছে গণধোলাই খাবেন, সোজা হিসাব। ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, সমগ্র দেশের মুক্তিগামী ছাত্র জনতাকে খুনি হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রান উইথ জবি শিবির কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আহ্বান জানান। এই রান উইথ জবি শিবির, এই প্রোগ্রাম হিট হয়েছে। এই প্রোগ্রাম দেখে শিবিরের এই কর্মসূচিতে যে পরিমাণ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, এটা দেখে সবাই ধরে নিয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের ভূমিদশ বিজয় হবে, কেউ ঠেকাতে পারবে না। পুরো শতভাগ প্যানেল নিয়ে তারা জিতবে। জাহাঙ্গীরনগরের চাইতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির অনেক শক্তিশালী। তো দর্শক, শিবির সভাপতির ঘোষণা, পতিত কিংবা নব্য সকল প্রকার ফেসিবাদ নির্মূলে মাঠে থাকবে ছাত্র শিবির। আমাদের এই মিছিল অনন্তকালের দিকে। নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিরোধে সবাই ঐক্যবদ্ধ, ফেসিবাদের মূলোচ্ছেদ করা ব্যতীত আমরা থামব না। একটা বিষয় নিশ্চিত থাকতে পারেন, আগামী রাজনীতির গতি প্রকৃতি হচ্ছে আওয়ামী লীগকে আর কোনোদিন শিবির ফিরতে দিবে না। জামাত ফিরতে দিলেও শিবির ফিরতে দেবে না। আর শিবিরের কারণেই আওয়ামী লীগের রাজনীতি আর কোনোদিন বাংলাদেশে ফিরবে না।